তাহলে পেয়ারে হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। একবার এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বলতেছে, ও ভাই শোনো, পৃথিবীতে বরকত বলতে কিছু নেই। তখন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলতেছে, তুমি যে বলতেছো দুনিয়াতে বরকত বলতে কিছু নেই, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো? বলতেছে, জি দেখেছি। তবে সব থেকে বেশি কোন জন্তুটিকে এবং কোন প্রাণীকে বেশি দেখা যায়? তখন ওই যুবক বলতেছে, সব থেকে তো বেশি গরুকেই দেখা যায়, কুকুরকে তো কম দেখা যায়। তখন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে বুঝিয়ে বলতেছে যে একটা কুকুরে বছরে বাচ্চা থেকে কমেটা 5টা থেকে 7টা, আর একটা গরু বছরে বাচ্চা দেয় একটা। তাহলে শুনে রাখবা, হালাল পথে যারা চলে এটার মধ্যে সব থেকে বেশি বরকত থাকে, বলেন না সুবহানাল্লাহ। আর যারা হারাম পর্যায়ে চলে, হারাম পথে তাইকা লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করতেছে, ওই টাকার মধ্যে কখনো ওই বরকত পাওয়া যায় না, বলেন না ঠিক কিনা যুবক ভাইয়েরা? তাহলে পেয়ারে হাজরিন, যে আমরা দেখতেছি উত্তরা মেট্রোর সেন্টারের সাথে বিশাল বড় একটা গরুর হাট বসছে। ওই হাটের মধ্যে কত লাখ লাখ গরু আসছে। ওই গরু ওই কুরবানিদের দিন সবগুলা চলে যাইবে এবং কুরবানি হয়ে যাবে। এরপরেও যখন একটি গরুর হাট বসে, এরপরে গরু লাখ লাখ আবার দেখা যায়। তাহলে যুবক ভাইয়েরা শোনো, একটা কুকুর যেমন 7টা বাচ্চা দেওয়ার পরেও এখান থেকে বরকত পাওয়া যায় না, আর একটা গরু বছরে একটা বাচ্চা দেওয়ার পরেও এখান থেকেও বরকত পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। কারণ কুকুর থেকে কিসের জন্য বরকত পাওয়া যায় না আপনারা জানেননি? কারণ কুকুর সারা রাত সজাগ থাকে এবং ফজরের পরে যে বরকতটা আসে ওই টাইমে তারা ঘুমায় পড়ে, আর গরু সকালবেলা সজাগ হইয়া মালিক